এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত শাসন করেছিল প্রায় 1000 বছর মুসলমানেরা। 1603 খ্রিস্টাব্দে মিস্টার হেকিংসের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট একটা ইংরেজদের কাফেলা ব্রিটেন থেকে মহাভারতে প্রবেশ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে মহাভারতের চারিদিকে ব্যবসার অজুহাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যদিও অজুহাত দেয় ব্যবসার, তবে উদ্দেশ্য ভালো নয়। 50 বছর পর্যন্ত নানা ষড়যন্ত্রের মাধ্যমে মির্জাপুর আর ঘোষিতি বেগমদের সহযোগিতায় মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় ইংরেজরা। ইংরেজদের শাসন আমল বা উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলা আমার কোনো উদ্দেশ্য নয়। আমি যেটুকু বুঝাইতে চাই, ইংরেজদের শাসন আমলে ইংরেজদের নিজেদের মধ্যে দুইটা গ্রুপে একটা দ্বন্দ্ব লেগে যায়। এই দ্বন্দ্ব নিরসনের জন্য, দ্বন্দ্ব মিটাবার জন্য অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী একজন শাইখুল হাদিস ছিলেন। বাইতুল মুকাররমের খতিব আসলে তাই ছিলেন নাকি ভাই মহাত্মা গান্ধী? বাইতুল মুকাররমের খতিব একজন হিন্দু মানুষ, যার অন্তরের মধ্যে কুকুর, যার অন্তরে শিখ। মহাত্মা গান্ধী অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের রাজ্যের প্রত্যেক মন্ত্রীর কাছে একটা করে চিঠি পাঠান, হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, যদি অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও, আমি তোমাদের চিঠির মধ্যে দুইটা নাম লিখে দিলাম। এই দুই নামের যে কোনো এক নাম ফলো করো, দুই নামের যে কোনো এক নামের আদর্শ ফলো করো, অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা। দুইটা নাম কি কি? হয়তো আবু বকর, না হয় হযরত ওমর। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আদর্শ মূলত কার আদর্শ? চিল্লায় বলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শ মূলত কার আদর্শ? আওয়াজ দিয়ে বলেন কার? আপনারা আওয়াজ দিয়ে বলেন কার? ও মুসলমান, একজন হিন্দুদের লিডার হওয়ার পরে রাসূলের আদর্শের গুরুত্ব বুঝলেন। তুমি আমি রাসূলের আদর্শের গুরুত্ব বুঝলাম না। রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন সুমিষ্ট কণ্ঠস্বর জনাব হাফেজ মাওলানা ওবায়দুর রহমান সাহেব, যাত্রাবাড়ি, মাদ্রাসা, ঢাকা। হুজুরকে সকলের পক্ষ থেকে হুজুরের আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাকের দরবারে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রাখছেন। আমি আলোচনা শুরু করার পূর্বেই খুব আকুল আবেদন করব, আর আবেদন করার অধিকারও আমার আছে। আপনারা খুব ভালো করে জানেন যে আমি আপনাদেরই সন্তান, একেবারে আপনাদের কাছের একজন মানুষ, এবং আপনাদের জন্য আমার কলিজা থেকে এত মহাব্বত আর ভালোবাসা আন্তরিক ভাবে জানাচ্ছি যে আমি গত বছর থেকে ওইখানে ওই যে আমার নানার বিল্ডিং এর পাশে যে মাহফিল হয়েছিল, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনাদেরকে প্রতিনিয়ত স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র মন থেকে ভালোবাসা। আপনারা এখানে যারা আছেন সবাই আমার আপন আত্মীয়। একটা আছে না যে দিনী ভাই, তার থেকেও আপনারা কাছে, আপনারা জানেন। তো ওই লক্ষ্যে আমি অনুরোধ করব
যে আমি আসার পরেও আমি এখানে আসলে দাওয়াতি মেহমান করলে ভুল হবে। আমি এখানে আপনাদেরই কেমন যেন বাড়ির মেজবান, যারা আসবেন মেহমান, ওনারা হলেন প্রকৃতপক্ষে মেহমান। তো মেজবানরা পারে জোর করে হলেও কিছু আদায় করতে। সেজন্য আমি বেশি সময় নষ্ট না করে অল্প কথায় এটাই বুঝাইতে যাচ্ছি, যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, মাত্র আমি এক যুবক ভাইকে বললাম, ভাই আমার আলোচনার সময় যেন কোনো যুবক ভাই বিশেষ করে এদিক সেদিক না থাকে, এবং যারা বিভিন্ন মাহফিলের কাজের স্বার্থেই এদিক সেদিক আছি, যদি বেশি মানুষ দরকার না হয়, যতটুকু না হইলে নয়, তাদেরকে আমি অনুরোধ করে হাতে পায়ে ধরে বলছি আপনারা চলে আসেন। অন্ততপক্ষে আমি দেখতে খুবই আগ্রহী। ওই দিন থেকে আমি এটা মনে মনে ভাবছি যে আমি আলোচনা করার সময় যেন জায়গা না হয়। আমি আমার নানার সাথে আলোচনা করছি যে নানা জায়গা না হইলে কি করবেন, পরে পিছনের ব্যবস্থা আছে। এখন তো পিছনের ব্যবস্থা দূরের কথা, সামনেই তো বলে না, পিছনের কি অবস্থা হবে। এই জন্য ভাই এবং সাথে সাথে মা বোনদেরকে বলতেছি, আপনারা খুব শৃঙ্খলার সাথে কথাগুলো শুনুন। তার কারণ আমি গুনাহগার, এখানে কি বলবো না বলবো ওটা তো দেখার আসলে মূল বিষয় না। হয়তো বা এখানে কোনো এক আল্লাহ ওলির নেক তাওয়াজ্জুতে, কোনো এক আল্লাহ ওলির নেক দোয়া, নেক একটা কথায় আপনার আমার জান্নাতের ব্যবস্থা হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলে আমি আবারও বলছি, আমি তো চাইতেছি ওযুখানার ওই সাইড দিয়েও লোক, আপনারা যারা চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে আওয়াজ করে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله
النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলেই নবীর পক্ষে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं के ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है. आयनात मानंदे तो नहीं दिल तो बहुत है, आयनात मानंदे तो नहीं दिल तो बहुत है. आए बंदाए खुदा चाहोगा, आए बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, आए बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात. जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत. अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া. সাকারপার হাওলাদার বাড়ি যুব সমাজের কল্যাণের উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, স্টেজে উপস্থিত আছেন যোগ্য বুজুর্গ ব্যক্তিত্ব, প্রবীণ আলেমে দ্বীন, গ্রাজুয়েট পারসন ব্যক্তিত্ব, গণিধর ব্যক্তিত্ব স্টেজে উপস্থিত আছেন. আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা বাবার বয়সের মুরব্বীরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কচি কাঁচা আমার স্নেহ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিকবাদ মোবারকবাদ. আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানার মধ্য থেকে করোনার সেই দীর্ঘ আজকে 13 মাস চলে হিসাব করলাম, ওর পর থেকে এত মহামারী থেকে আমাদেরকে হায়াতে জীবিত রেখে আল্লাহ তাআলা দ্বীনি এক মজলিসে জান্নাতি এক মজলিসে কিছু কথা বলা এবং কিছু কথা বলার মতো যে আল্লাহ
তৌফিক দিলেন, সেই আল্লাহর দরবারে জবান খুলে আওয়াজ করে সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে আমি স্মরণ করছি সেই সমস্ত ব্যক্তিদেরকে, যে সমস্ত ব্যক্তির নেক তাওয়াজ্জুতে, যে সমস্ত ব্যক্তির ইসলামী এই ফিকির আর চিন্তায় আজকে এই সুন্দর একটা জান্নাতি পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিলেন, যাদের মধ্যে থেকে দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেল, আজকে তো আমরা মাহফিলের শেষ পর্যন্ত তাদের রুহের মাগফিরাত করবই, এবং আমি গুনাহগারের পক্ষ থেকেও তাদের জন্য রুহের মাগফিরাত করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল মাকাম দান করে, জান্নাতুল ফেরদাউস দান করে, সকলেই বলি আমিন। যারা জীবিত আছেন, এই মাহফিলকে কেন্দ্র করে যারা শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ফিকির দিয়ে, একটু হলেও একটা কথার মাধ্যমে, যার মাধ্যমে এই মাহফিলের একটু হলেও উপকার হয়েছে, যারা জীবিত আছে তাদের জন্য আমি নেক হায়াত কামনা করতেছি, ঈমানি হায়াত কামনা করতেছি, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সকলেই আমার পরিচিত। আসলে আমার এক বহুত বড় আলেম পরিচিত, উনি একটা কথা বলতেন, যেই এলাকায় ওয়াজ হয় ওই এলাকার যদি স্থানীয় আলেম হয় বা পরিচিত হয়, তার আলোচনা করে সুবিধা হয়। তার কারণ এখানে একজন দূর থেকে মেহমান যদি আসে, জীবনেও কোনোদিন আসে নাই, সে এখানে এসে, তার কারণ একজন ওয়াইজেন, একজন আলোচক, সে তো কথা ঠিক করে নিয়ে আসতে পারে না যে আমি কি কথা ওইখানে বলবো, যদিও সে মনে মনে নিয়ে আসে কিছু কথা, কিন্তু এখানে উপস্থিত যারা শ্রোতা আছে তাদের কি চাহিদা, তাদের কোনটা দরকার না, এটা সেই ভালো বুঝে যে নাকি তাদের সাথে সব সময় চলাফেরা করে। কথা ঠিক কিনা? আমি আপনাদের এখানে বহু আসছি গেছি, বাল্যকাল থেকে শৈশব কাটছে আমার এখানে, হয়তো পড়াশোনার তাগিদে খুব একটা বেশি আসা হয় নাই, তারপরেও মোটামুটি যতটুকু আসছি গেছি। আপনাদের অনেকেই আমার পরিচিত, আমি পরিচিত, ওই কথা তো বললাম। তো আলোচনা করে খুব সুবিধা পাওয়া যায়, সেজন্য আমি আবারও আলহামদুলিল্লাহ, শেষ দিক থেকে আস্তে আস্তে ভরপুর হচ্ছে। এটা আসলে আজকের মাহফিলের এই সার্থকতা। তার কারণ মাহফিল ভাই সারা রাত হলেও যদি আসলে এই মাহফিল থেকে একটা বেনামাজি নামাজি না হয়, একজন ইমান ভোলা মানুষ ইমানওয়ালা না হয়, একজন আল্লাহ ভোলা মানুষ যদি আল্লাহওয়ালা না হয়, এই মাহফিল কোনো সার্থকতা হবে না। আর একজন মানুষ যদি, একটা আল্লাহর বান্দা যদি নামাজি হয়ে যায়, একজন আল্লাহর বান্দি যদি আল্লাহ বন্দেওয়ালা হয়ে যায়, তাহলে এই মাহফিলটা সার্থক হবে, নাজাতের জন্য জরিয়া হবে। সুবহানাল্লাহ। এজন্যে আমি, প্রিয় আমার বাপ ভাইরা, এখানে আমার অনেকেই আছেন তারা আমার নানা হয়, অনেকেই আছে তারা মামা, মহিলা প্যান্ডেল অনেকে আছে আমার নানি, অনেকে আছেন আমার খালা, অনেকে আছে আমার মা বোন, এর বাইরে কেউ না। আমি একটা ফিকির করলাম যে আমি কিভাবে সকলকে নিয়ে আমি জান্নাতে যাওয়ার একটা উপায় খুঁজতে পারি। তার কারণ আসলে আমাদের প্রথম ঠিকানাটা কোথায় ছিল আপনারা বলতে পারবেন? আমাদের সর্বপ্রথম ঠিকানা কিন্তু জান্নাতের মধ্যে ছিল। কি ভাই, কথা ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন। ভাই আলহামদুলিল্লাহ, আমার অন্তরটা এত ভরে গেছে যে লোক এ পরিমাণ হয়েছে যে সামনের দিক আপনাদেরকে একটু আগায় বসা লাগে। আমরা যদি একটু জিকিরের সাথে একটা মিনিটের ভিতরে একটু আগায় বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগায় বসি ভাই, জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আগায় বসি ভাই, একটু আগায়। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল সার্থকতার কিছু নমুনা আমি দেখতে পারতেছি। ভাই সামনে একটু আগায় বসি ভাই। মসজিদের একটা আদব আছে যে এই সমস্ত মসজিদ, কোরআনের মসজিদে ফাঁকা থাকলে শয়তান ওই জায়গাটাকে পূর্ণ করে দেয়। এই জন্য আমরা শয়তানকে সুযোগ না দিই, সবাই আগায় বসে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, দাওয়াতে তাবলীগের একটা কথা আছে ভাই, এই কথাটা খুবই মশহুর। আমি কাকরাইলের জুবাইর সাহেব সহকারে হযরত ইলিয়াস সাহেবের রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা দরদ ছিল, কিভাবে আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। কিছুদিন আগে আমাদের যাত্রাবাড়ির পাশে, আপনারা যারা ইজতেমার ময়দানে গিয়ে থাকেন, ওইখানে একজন একামত দেয়, তার নাম হলো আমানুল হক সাহেব। অত্যন্ত একজন কঠোর একজন দাওয়াতে তাবলীগের প্রবীণ সাথী। উনি একটা কথা বলতেছিলেন আমাদের আলেমদের উদ্দেশ্যে। আচ্ছা দেখেন, আজকে আপনারা এই দাওয়াতের কাজ না করার কারণে এই কাজের ভিতরে অপূর্ণতা সৃষ্টি হচ্ছে। বলতেছে আলেমদেরকে, বলতেছে দেখেন আলেমদের জন্য এত জরুরি, আপনাদের জন্য কি জরুরি? দেখেন আজকে আপনি বাজারে যান, আজকে আপনি ঘাটে যান, আজকে আপনি মাঠে যান, দেখেন আজান হচ্ছে, কিন্তু এরপরেও কত মানুষ, কত আল্লাহর বান্দা তারা নামাজ থেকে গাফেল হয়ে আছে। তারা তো আমার আপনারই ভাই, কি ভাই বলেন না? ভাই না, দিনই ভাই, তারা আমার আপনার। সে একটা হিসাব দিল, আমি আপনি এই যে ঈশান নামাজ পড়ে আসলাম, এই যে জান্নাতের প্যান্ডেলে বসে আছি, আমাদের সকলের আশা কি ভাই? কিভাবে আমরা জান্নাত পাবো, কিভাবে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে পারবো, এই তো। অথচ দেখেন এই সময়টাতেও কত মানুষ, কত আল্লাহর বান্দা গাফলাতির মধ্যে ডুবে আছে। আচ্ছা বলেন তো, তাদেরকে কে সঠিক পথগুলো দেখাবে? তাদেরকে মসজিদমুখী কে করবে? তাদের কি আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে কে দিবে? আপনি কি মনে করছেন যে আপনি এসে নামাজ পড়লেন, আপনি নামাজ করলেন, আপনি রোজা করলেন, আপনি হজ করলেন, যাকাত করলেন, আপনি জান্নাতি হয়ে যাবেন? আপনি কি জানেন না যে ময়দানে মাহশরে আপনার পক্ষান্তরে এমন ভাবে হিসাব নেওয়া হবে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল আন রাঈয়াতিহি। সুস্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে, প্রত্যেকটা মানুষকে প্রশ্ন সম্মুখীন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন এটাও, দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রতিনিধি হিসেবে বানানো হয়েছিল, দুনিয়ার মধ্যে শুধু তুমি নামাজি হবা, তুমি জান্নাতে যাবা, বিষয়টা এমন নয়। কিভাবে আমরা সকল মানুষ সহকারে একসাথে জান্নাতে যাইতে পারি, এই ফিকিরটা ছিল আল্লাহ রসুলের। এই ফিকির যে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন, এই ফিকির আল্লাহ রসুলের পর সাহাবীদের পর পর্যায়ক্রমে সকলের প্রতি। আপনি কি মনে করছেন? আপনি কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এরপরে আপনি কি ওই বনী ইসরাইলের ওই ঘটনা শুনেন নাই, যে একটা জাতিকে যখন উল্টাই দেওয়া হইলো, তার মধ্যে একজন ছিল অত্যন্ত আবেগ, তিনি সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার ইবাদত করত। জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ আপনি তো বলতেছেন যে এই জনপদটাকে উল্টাই দিতে, কিন্তু এখানে এমন একজন মানুষ আপনাকে কখনোই ভুলে না, কিভাবে আমি তাকে উল্টাই? হ্যাঁ জিবরাইল, আমি যা জানি তুমি তা জানো না, তাকে সহকারে উল্টাও। সে শুধু তারটা বুঝছে, সে শুধু কিভাবে জান্নাতে যাবে তারটা সে নিজে বুঝছে, কিন্তু আরেকজন যে জাহান্নামে হচ্ছে এই খবর তার নাই। সেজন্য আমার ভিতরে, আমি ছোট্ট মানুষ, আমার গুনাহগারের ভিতরে কসম খোদা এই ফিকিরটা ঢুকছে যেই দিন থেকে আমার বাপ আমাকে দাওয়াতে তাবলীগের কাজে পাঠান, ওদিন থেকেই আমার এই ফিকিরটা ঢুকছে কিভাবে আমি সকলকে সহকারে জান্নাতের মধ্যে যাইতে পারি। আরে ভাই, আপনি কি মনে করছেন একজন আপনার কাছে ভিক্ষা চাইছে, মনে করেন এই যে ঢাকা থেকে আসার সময় দেখা যায় দুইটা পাও নাই, দুইটা হাত নাই, অন্ধ, হাঁটতে পারে না, চোখ নাই, আপনি কি মনে করেন আহ লোকটা কত কষ্ট আছে, লোকটা কতই না কষ্ট আছে, লোকটাকে আপনি কি করেন? একটু সাহায্য দান করেন। একজন অন্ধকে আপনি পথ দেখান, এটা তো ভালো কাজ, নিছক ভালো কাজ। আমি বলতেছি ভালো কাজ না তা না, ভালো কাজ। লোকটাকে আপনি গর্তের মধ্যে থেকে উঠাইলেন, উপকার করলেন, কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি কি জানেন একজন মানুষকে যখন আপনি আল্লাহ ভোলার পথ থেকে আল্লাহর পথ দেখাই দিবেন, জান্নাতের পথ দেখাই দিবেন, তার জন্য আপনি সবচাইতে বড় ভালো কাজ করলেন। হয়তোবা আপনার যদি জাহান্নামে ফয়সালা হয়ে যায়, ওই লোকটা আপনাকে ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিন জান্নাতে নিয়ে যেতে পারে। এজন্য আসুন, আমার ফিকির ওই একটাই, প্রিয় বাপ ভাইরা, যে কিভাবে আমি আপনাকে সহকারে, আপনাদেরকে সহকারে আমি জান্নাতে যাইতে পারি। আমি আলেম মানুষ,
আমি হাফেজ মানুষ, আরে আমি তো ধরা খাই যাইতে পারি, আমার ভিতরে এমন কি নিশ্চয়তা আছে যে আমি জান্নাতে যাব? জান্নাতে যাওয়ার জন্য হাজার হাজার বছর ইবাদত বন্দি করা লাগে না, একটা আমলই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। পড়েন না আখলিস জিনাকা, বাচ্চাদেরকেও তো পড়া, একটিকাল আমালুন করি, একটা আমলের জন্য তোমার নাজাতের যথেষ্ট হয়ে যাইতে পারে। আমার কথা থেকে আপনারা শুনে আমল করলেন। আমি একটা অনুরোধ, যদি আপনারাও কেউ এখান থেকে জান্নাতি হন, হয়তো আমি গুনাহগারকে সেই দিন ডাকবেন যে ওই আমার নাতির কথা শুনে আজকে আমি নাজাত পাইছি, অথচ সে নাজাত পায় নাই, তাকে ছাড়া জান্নাতে যাব না। পারবেন না? কে কে পারবেন হাত উঠায় দেখান। আল্লাহ তুমি সকলকে কবুল করে, হাত নামান। এটাই আমার ফিকির। দেখেন, আমার আপনার মেন ফিকির তো এটাই হওয়া দরকার, কিভাবে আমরা জান্নাতি মানুষ হয়ে যেতে পারি। এটা হলো এই ফিকিরটা আপনার যে করবে, এই চিন্তাটা আপনার জন্য যে করবে। এই দেখেন, অনেক সময় তবলিগে আপনাদের কাছে যাওয়া হয়, দাওয়াতের কাজ নিয়ে যাওয়া হয়, মনে করেন লোকটা আপনাদেরকে বিরক্ত করতেছে না, ওই লোকটা আপনার জন্য চিরস্থায়ী ফয়সালা, চিরস্থায়ী শান্তির জন্য সে আসতেছে। সে আপনার সবচেয়ে বড় কল্যাণকারী, তার চাইতে কল্যাণকারী আর হতে পারে না। এখন কথা হচ্ছে কিভাবে আমরা আল্লাহকে খুশি করতে পারবো, আল্লাহ রসুলকে খুশি করতে পারবো, তাহলেই না আল্লাহ জান্নাতে আমরা সকলে একসাথে যাইতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমি যে আয়াতটা নিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এখানে আল্লাহ বলতেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পয়গম্বরকে দিয়ে জানাই দিলেন, হে পয়গম্বর আপনি দুনিয়ার উম্মতদেরকে জানাই দেন, যদি আপনার উম্মতরা আমাকে ভালোবাসতে চায় তাহলে যদি আপনাকেই ভালোবাসে, ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ। এখন আসুন, আল্লাহ রসুলকে ভালোবাসতে গেলে, আল্লাহর জান্নাত পাইতে হলে আমার আপনার অন্তরের মধ্যে দুইটি স্তর থাকতে হবে। খুব ভালো করে বুঝেন। এক নম্বর স্তর হলো আপনার অন্তরের মধ্যে তাকাব্বুর, রিয়া থাকতে পারবে না। দুই নম্বর স্তর হলো আপনার অন্তরটা পাক সাফ হইতে হবে। ছোট্ট একটা উদাহরণে বুঝুন। আমাদের দেশে আপনারা তো জানেন, ফরিদপুরে খেজুরের গুড়টা খুব ভালো হয়। খেজুরের গুড় পাওয়া যায় না? আপনাদের এদিকেও আছে, এক সময় দেখছি আমি। ও রসের সেই কি পিঠা, একটু সময় চলে গেল, মুরব্বীরা বানায়। দাওয়াত রইল সকলের, আমার বাড়িতে যায় খাই আসবেন ইনশাআল্লাহ। আবার বলবেন যে সবাই একসাথে গেলে ভয় ডরের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ সকলকে ইনশাআল্লাহ একসাথে আপনাদের মেহমানদারি করাবো, এই মনোবল আছে। এখন ওই যে খেজুর গাছ, আমি আপনাদের ভাষায় কথা বলি যাতে বুঝতে সুবিধা হবে। ওই খেজুর গাছের যে ঠিলেটা পাতে, ওই ঠিলে এবং নাল যে আছে, বাঁশের যে নলটা বানায়, ওই নলটা এবং মুখটা ঠিক এক জায়গায় থাকে কিন্তু, তাই না ভাই? এক ফোঁটা এক ফোঁটা করতে পড়তে 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 সকালবেলা দেখা যায় ভরে গেছে। তো প্রথম নম্বর কথা হলো, ওই যে নলের মুখ এবং ঠিলের মুখ এক হইতে হবে। কথা কি বোঝাইতে পারলাম? এবং ওর ভিতরে ঠিলা বা হাড়ির ভিতরেও কোনো ছিদ্র থাকতে পারবে না, তাদের পড়িয়ে যাবে। সুন্দর কথা হচ্ছে মুরব্বী, তাদের পড়িয়ে যাবে। আবার যদি মনে করে যে নলটা বাইরে দেন, ঠিলে ভালো আছে আপনার, নতুন কিনকে আনছেন, এরপরে তো কোনো লাভ নাই, মাটিতে পড়বে। ঠিক কিনা ভাই? কথা বললেন। এখন মনে করেন আপনার অন্তরের মধ্যে, আমি ওয়াজ করলাম, ওয়াজ করতে করতে আপনি মনে করেন নিজেও মুফাসসির হয়ে গেলেন, অথচ আপনার অন্তর লাগায় শোনেন নাই, আমলের নিয়তে শোনেন নাই, কোনো লাভ নাই। এবং আপনার শুনছেন কিন্তু আপনি আমলের নিয়তে শোনেন না, আপনার অন্তরের মধ্যে রিয়া রয়ে গেছে, তাকাব্বুর রয়ে গেছে, তাহলেও কোনো লাভ হবে না। দেখেন, তাকাব্বুর নিয়ে আমি একটা কথা বলতে চাইতেছি। অহংকার যদি দূর করতে পারেন, আপনি অনেক জায়গায় সফল কাম হবেন। তার কারণ দেখেন, আপনার কাছে আমি দিনই কিছু কথা বলবো, আপনার অন্তরটা যদি রিয়া মুক্ত হয়, দেখেন আল্লাহ কিন্তু বলছে রিয়ার সাথে যে রিয়াকে আল্লাহ তাআলা এত অপছন্দ করেন। আল্লাহ বলছেন ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব, রিয়া, অহংকারকারী তো একমাত্র আল্লাহ, তাছাড়া আর কেউ হতে পারে না। আমি আপনি তো গোলাম, আমি আপনি কেন অহংকার করি? আমার আপনার কি অস্তিত্ব আছে? আমার আপনার জন্ম তো সামান্য একটা নাপাক পানি দিয়া। একটু খেয়াল করেন, সকলে আমার কথাগুলো খেয়াল করেন। মনে করেন আপনার দুনিয়াতে কিচ্ছু নাই, আপনি চোখ দুটা বন্ধ করে একটু ভাবেন, জানে এই মুহূর্তে যদি আমার চোখটা বন্ধ হয়ে যায়, আমি বাড়ি থেকে আসছি, বলে আসছি যে খাবারটা একটু গরম করে রাখো,
আমার দিদিকে বলে আসছি যে ওয়াজের শেষে আমি কিন্তু এসে সাইডে খাইয়ে দেয় এরপরে ঘুমু। আপনি চিন্তা করেন আপনার চোখ দুইটা যদি চিরতরে বন্ধ হয়ে যায়, আজরাইল আপনার সাথে সাক্ষাৎ করে, এরকম একটা চিন্তা আপনি নিয়ে বসেন, দেখেন আপনার কি অস্তিত্ব আছে। আল্লামা খাজা মাজলুম রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ওকিয়া শোনাই। বহুত বড় একজন বুজুর্গ, দেওবন্দের কৃতিত্ব সন্তানের মধ্যে একজন আছে কারি মরহুম তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তার একটা গ্রন্থের মধ্যে পাওয়া যায়, খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে উনি লেখেন যে আল্লামা খাজা মাজলুম রহমাতুল্লাহ আলাইহি একবার নৌকা যুগে, যেমন আপনাদের এলাকায় নাও আছে, এই নাও পার হইয়া এক জায়গায় যাবে। এরপরে পার হইছে, উনি দেখতেছেন যে একজন যুবক খুব দম্ভ করে হেঁটে যায়। আর আছে না হাঁটার মধ্যে একটা ভাব আছে না, দেখেন না একটা অন্যরকম একটা বোঝা যায় যে একটা নরম, যেমন আল্লাহ রাসূলের সাহাবীদের হাঁটার মধ্যে এরকম ভাবে। কিন্তু আপনি কি মনে করতেছেন এটা যদি সামান্য হাঁটাটা যদি সামান্য কথা হয়ে যেত, আল্লাহ তো কোরআনে বলতেন না। আল্লাহ কি বলছেন? লা তামশি ফিল আরদি মারহা। লোকমানের হাকিমকে দিয়ে জানাই দিয়েছেন, হে বৎস তুমি জমিনের মধ্যে দম্ভ বলে হেঁটো না। তার কারণে এই জমিনও তোমার কাছে হিসাব চাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনি কি মনে করছেন প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে? এই জমিন আপনার জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করছে, এটার মধ্যে আপনি অহংকারের সাথে হাঁটার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠায় নাই। যুবককে ডাক দিয়ে আল্লামা খাজা মাজলুম বলতেছে, হে যুবক, এত অহংকার তো ভালো না। তার হাঁটার মধ্যে ওই যে একটা অহংকারী ভাব প্রকাশ পাইছে। আল্লাহ, যুবক তেলে বেগুনে আরো চেয়ে গেল, বলতেছে আপনি আমাকে চিনেন মিয়া? হাঁটার মধ্যে আপনি দোষ ধরতেছেন। যুবক চেয়ে গেল। আল্লাহ বলি তাদের তো সিফাত অন্যরকম, নরম। বলতেছে তোমাকে তো চিনি না, তবে তোমার একটা পরিচয় জানি। হ্যাঁ যুবক, আমি তোমাদেরকে বলছি, পূর্বে অনুরোধ করছি, এদিক সেদিক থাকলে চলে আসো। তোমার আমার কি পরিচয় দেখো। তুমি আমি তো আজকে কিছু হইলেই রক্ত গরম হয়ে যায়, ভেজাল করতে চায় এক এলাকার সাথে আর এক এলাকা, কিন্তু তোমার আমার পরিচয়টা কি? আজকে পরিচয় নিয়ে মাহফিলের প্যান্ডেল থেকে বাড়ি যাও। আল্লামা খাজা মাজলুম বলতেছেন, যুবক তোমাকে তো চিনি না, তবে তোমার একটা পরিচয় জানি। এরপরে বলতেছে যে ঠিক আছে, আপনি কি পরিচয় জানেন বলেন। বলতেছে যুবক, এ সাকার পরে আল্লাহর গোলাম পর্দালের মা, এই যুবক ভালো করে শুনে না, তোমার আমার পরিচয় কি? আল্লামা খাজা মাজলুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক তোমার আমার পরিচয় এক ফোঁটা নাপাক পানি দিয়া। কি দিয়া? আবার যেদিন বিদায় হব, লগিন হয়ে বিদায় হব, আজকে যারা তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, তুমি 5 স্টার 7 স্টারে থাকো, তোমার বাথরুম পরিষ্কার করে দেওয়ার জন্য আলাদা লোক আছে, জুতা পরিষ্কার করার আলাদা লোক আছে, তোমার খাবার প্লেট সাফ করার জন্য আলাদা লোক আছে। কিন্তু যেদিন তোমার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে, আজকে যারা তোমার বাথরুম পরিষ্কার করে দেয়, ওরাই তোমাকে 5 তলা থেকে টেনে হেঁচড়ে নামায়া 3খানা সাদা কাপড়ের প্যাকেটে বানায়া জঙ্গলে রেখে আসবে। যুবক তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া। আবার যেদিন বিদায় হব, মূল্যহীন হয়ে বিদায় হব, মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়ায়, এই মানুষটা কোনোদিন অহংকার করতে পারে না। যুবক হুজুরকে জড়ায় ধরে কাঁদে আর বলে, হুজুর বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। আসলে যদি মানুষ একটা বারের জন্য চিন্তা করতো কি আমার পরিচয়, কোথা থেকে আমি এলাম, কোথায় আমাকে যেতে হবে, এই মানুষটা কোনোদিন অহংকার করতে পারতো না। তার কারণ আমার আপনার তেমন কোনো পরিচয় নাই। আমার আপনার পরিচয় যদি বেশি থেকে বেশি দিতে চাই, আমার আপনার পরিচয় হলো গোলাম। কি পরিচয়? কি পরিচয়? আল্লাহ তো তাই বললেন। আল্লাহ কি বললেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বলতে হয়। ও যুবক,
আল্লাহ মুমিনদের সিফাতের মধ্যে এটাও একটা বলছেন, তাকাশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহর কোরআন যখন তোমরা শুনবা, আল্লাহর বরত্বর কথা যখন শুনবা, তখন তোমরা আল্লাহু আকবার বলে চিল্লাইবা, আল্লাহকে সমর্থন জানাইবা। তার কারণ কেন আল্লাহকে সমর্থন জানাইবা? আল্লাহর একজন মাখলুক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলেই হযরতে জিবরাইলের ক্ষমতা সম্পর্কে খুব ভালো করে জানেন। কিন্তু হযরতে জিবরাইল যখন আল্লাহর বরত্ব যখন করতে যায়, আল্লাহর তাসবিহ যখন করতে যায়, এত বড় ক্ষমতাশীল একটা ফেরেশতা ছোট্ট একটা বাবুই পাখির মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তুমি আমি গোলাম, তোমাকে আমি দুনিয়ার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইলাম। এই নির্দিষ্ট সময় যখন তোমার আমার ফুরায় যাবে, তখন আল্লাহর ডাকে চলে যাইতে হবে। ও যুবক, অথচ অহংকার করে লাভ নাই। তোমার আমার আপনার সময় কিন্তু আল্লাহর কাছে বাধা আছে। আল্লাহর কাছে আমার আপনার সময়টা নির্দিষ্ট করে দেওয়া আছে। আল্লাহ বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। আল্লাহু আকবার। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাতু কাদিম, জামিউল ইলম মিফিল কুরআনে হাকীম, তাকাসার আনহু আফহামুর রিজালিন। আল্লাহ বলেন, হে বান্দা, যখন তোমার মৃত্যু আসবে, ইযা জাআ আজালুহুম, একটা মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আবার এটাও করা হবে না তোমার জন্য কিছু রিজিক বাজেট আছে, বরাদ্দ আছে, এর আগেই যে আল্লাহ তোমাকে নিয়ে নিবেন এটাও করা হবে না। আবার তোমার সময় চলে আসছে, তুমি চাইবা না, সেটাও করা হবে না। আল্লাহর কাছে আমার আপনার সময়টা এমন ভাবে বাধা, হুকুম করা মাত্রই আমার আপনার ওই মাওলার দরবারে হাজির হইতে হবে। অতএব আসুন, কিভাবে আমরা ওই আল্লাহকে, আমাদের একমাত্র টার্গেট থাকবে যে আল্লাহ যেহেতু দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে তার ইবাদত, তার গোলামির জন্য পাঠাইলো, আর সেটা হতে হবে একমাত্র রাসূলের তরিকায়। সেই ইবাদত গোলামি করে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে পারি, এই তো আমাদের কথা, তাই তো ভাই? ঠিক কিনা? এখন আমার আপনার, আমি প্রথমেই বললাম, আমরা তো একসাথে জান্নাতে যাইতে চাই, জান্নাতে থাকতে চাই, কিন্তু সেটা হলো রাসূলের আদর্শ মেনে যাইতে হবে। দেখেন, আপনি যদি মনে করেন এখান থেকে আপনি কোনোদিন ঢাকা যান নাই বা বরিশাল যান নাই, আপনি তো মনে করেন একা যাইতে পারবেন। আপনি একা গেলেও কারো না কারো কাছ থেকে তো শুনে যাইতে হবে, তাই না? কারো না কারো মাধ্যমে যাইতে হবে। ছোট্ট একটা উদাহরণ এইটাই, যে আপনি তো জান্নাতে কোনোদিন যান নাই, নাকি গেছি? জান্নাতে খেয়ে গেছে, এখানে কেউ গেছেন? যান নাই। অথচ জান্নাত তো আমরা চিনি না, জান্নাত তো পথ তো আমরা জানি না, জান্নাতে কিভাবে যাব এটাও তো আমরা জানি না। তো হ্যাঁ, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন জান্নাতে কিভাবে যাবা। এক শ্রেণীর ফিতনা ফাসাদ আমাদের জমিনে সৃষ্টি হয়ে গেছে। আমি আপনাদের নিজেদের মানুষ হিসাবে এটাও বলি যে, যেমন ধরেন শুধু রাসূলের আদর্শ মানলো, আল্লাহর কোরআনের আদর্শ মানলো না, তাহলে কি সে প্রকৃতপক্ষে মুমিন হইতে পারবে? আবার আল্লাহর কোরআন মানলো, রাসূলকে মানলো না, রাসূলের হাদিস মানলো না, সেও কি প্রকৃতপক্ষে মুমিন হইতে পারলো? দুটাই লাগবে, দুইটাই লাগবে। কি বলেন? খাইতে গেলে যেরকম পানিও লাগে, খাবারও লাগে, ভাতও লাগে, এরকম ভাবে দুইটাই লাগবে। একটা ছাড়া কিন্তু আর একটা পারবেন না, একটার জন্য আর একটা। শুধু পানি খায় আপনি বাঁচতে পারবেন না, শুধু ভাত খায়ও বাঁচতে পারবেন না, পানি লাগবে। শুধু কোরআন দিয়েই যে জান্নাতে যাবেন সম্ভব না, শুধু হাদিস পাইলেই জান্নাতে যাবেন এটাও সম্ভব না। ঠিক কিনা ভাই? ভাই, রাসূলের আদর্শ এটা এমন একটা আদর্শ, যদি কিছু সময় আমাকে সময় দেন আমি এই সম্পর্কে আলোচনা করব। আপনারা একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন। হাত নামা। আমি আমার এই চাচাজানের কাছে বলছিলাম যে আসলে আলোচনার জন্য, দেখেন গত বছর আমি
দোয়া নেওয়ার জন্য শুধু 5টা মিনিট আলোচনা করছিলাম। আলোচনার উদ্দেশ্য ছিল না, সকলেই আমার জন্য এতটা আগ্রহীবান হয়েছেন, যেটা আমি সারা বছর আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমাকেও কবুল করো আল্লাহর কাছে। সেই জন্য আমি তাদেরকে বললাম, দেখেন অনেকেই আগ্রহ করতেছে, দাবি করতেছে, আর তারা তো দাবি করবেই। আচ্ছা মনে করেন আজকে একটা জিনিস খেয়াল করেন, যে আজকে যদি আপনার একটা স্বাভাবিকভাবে দেখেন, দুনিয়ার একটা নিজাম বলতেছি, মনে করেন একজনের ছেলে বিশ্বসেরা খেলোয়াড় হয়েছে, তাদের অন্তরের মধ্যে কি একটা খুশি থাকে, আনন্দ থাকে না? অবশ্যই থাকে। আরে ভাই, এটা তো দুনিয়ার আনন্দ। আজকে আপনার একজন প্রিয় মানুষ, আপনার একজন নাতি, আপনার একজন ভাগিনা, আপনার ছেলে, সে আজকে আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, এটা কি আপনাদের জন্য গৌরব না? দাবি তো অবশ্যই করতে পারে। আর কোরআনের মধ্যে তো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন তোমরা সর্বপ্রথম তোমরা নিজে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও। আহাল পরিবারদের মধ্যে আপনারা কি মনে করছেন, ময়দানে মাহশরে আপনাদেরকে যদি না বুঝাই, আপনারা হাতে কলমে লিখে রাখেন, আপনারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন? অবশ্যই করবেন। আজকে করতেছেন না, আজকে তো এই দিনটা আসে নাই। কিয়ামতের দিবসটা আপনারা বুঝতেছেন না কেমন? হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আমরা যতটুকু বুঝতেছি এমনই। আপনি কি মনে করছেন সেই দিন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করবেন? সেই দিন বলবেন, আমাকে আসামির কাছে দাঁড় করাবেন, যেই যে আমার নাতি, এই যে আমার ভাগিনা, আমাদেরকে বুঝাই নাই, এজন্য আমি গুনাহগার, খুব সৌভাগ্যবান, আমাকে দাওয়াত পৌঁছানোর জন্য একটু সময় আপনারা করে দিচ্ছেন। আপনাদের জন্য আমি সারা জীবন দোয়া করব, আমার দাওয়াত দেন আর না দেন। তার কারণ আমি এই যে একটা সুযোগ করে দিলেন, ময়দানে মাহশরে আমি বলতে পারবো তাদেরকে দাওয়াত পৌঁছাইছি, আর এটার সুযোগ তো আপনারা করে দিচ্ছেন। এই জন্য দেখেন, আর কথা বললাম, এখন কথা হলো, আমি ইমাম সাহেবকে বললাম যে একটা আলোচনা করতে হইলে একটা নির্দিষ্ট সময় যদি ভিতরে থাকে, মেমোরির ভিতরে আলোচনাটা ফিনিশিং দেওয়া যায়, আলোচনাটা এরকম ভাবে বোঝানো যায়, তো আমাকে কি একটু সময় বলবেন কতটুকু? সে বলবে যে আপনি যতটুকু পারেন। আমি শুনে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছি। আপনারা কি খুশি হন নাই? কে খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখেন, আমি রাসূলের আদর্শ বুঝাইতে গিয়ে কিছু কথা আপনাকে বলবো। রাসূলের আদর্শ মানলে দুনিয়াতে আপনি শান্তিতে থাকবেন, আপনি বাহাদুর নিয়ে থাকবেন, প্রত্যেকটা সেক্টরে আপনার কদর থাকবে, প্রত্যেকটা সেক্টরে আপনার সম্মান থাকবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানেও আপনাকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ, রাসূলের আদর্শে এত গুরুত্ব। রাসূলের আদর্শ, অনেক জাতি আছে, একটা কথা খেয়াল করবেন, আমরা তো মুসলমান। দেখেন ভাই, রাসূলের আদর্শের উপর আজকে কথা হবে, আপনারা হয়তো আয়াত নিয়ে ওরা একদম বুঝে ফেলছেন। আর আমি চিন্তা করে দেখলাম, জান্নাতে যাইতে বলে রাসূলের আদর্শ ছাড়া তো আর কোনো জান্নাতে যাওয়ার জায়গাই নাই। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ হলো একটা, সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ রাসূল বলছে সেটা হলো আমার পথ, আমি যেই পথ তোমাদেরকে দেখাইছিলাম। এর বাইরে যাবা হযরত খায়ে পড়ে যাবা। আমি চিন্তা করে দেখলাম, তাহলে তো রাসূলের আদর্শ আপনারা তো সকলে জানেন, কিন্তু ওটাই জান্নাতে যাওয়ার ওই সিস্টেমটাই আমি বলার জন্য ইরাদা করছি, চেষ্টা করছি, নিয়ত করছি। এখন দেখেন, রাসূলের আদর্শ যদি আমি আপনি না মানি, মুসলমান কারা মানবে বলেন? দেখেন, বাংলাদেশ সহকারে পুরো পৃথিবীর মধ্যে বিভিন্ন জরিপ চালানো হচ্ছে, বিভিন্নভাবে তারা বর্তমান প্রযুক্তির দুনিয়া, আপডেট দুনিয়া বিভিন্নভাবে আপডেট করতেছে। তারা বিভিন্নভাবে রিসার্চ করতে গিয়ে দেখে রাসূল 14 বছর আগে যেগুলা বলে গেছে, এগুলা শুধু মানুষের আখিরাতের জন্যই ফয়সালা না, দুনিয়াতেও বেঁচে থাকার জন্য এগুলা উপকারী। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, রাসূলের ছোঁয়া লাগছে যাদের সাথে, তারা তো জাহেলি যুগের মধ্যে ছিল। তারা তো এমনও ছিল যে মাঠের ময়দানের মধ্যে কয়টা উট চড়াইতে নিয়ে যাইতো, কয়টা আবার নিয়ে আসতো, গুনতেও পারতো না। তারা এরকম অর্ধজাহান বাদশাহী করে গেছে এই রাসূলের আদর্শ মানতে গিয়ে। এজন্য একটা কবি গানের মধ্যে বললেন, নবী মোর পরশমণি
নবী মোর সোনার খনি। এখানে একটা ভুল আছে, আপনাদেরকে ভুলটাও আমি ধরাই দিই। এই কবিতাটা আপনারা অনেকেই শুনছেন না? শুনছেন না আপনারা সবাই? এখানে ভুলটা কি আছে দেখেন। আমাদের এই মাহফিল কি ভুল সংশোধনের একটা মাহফিল। যেমন তবলিগে একটা কথা বলে, যেমন নানা জানে ঠিক শিখছি কোথায়, ঠেকছি যে থাক, তাই না? এই মাহফিল মজাটা কিন্তু একটা শেখার জায়গা। আরে ভাই, আপনি সারা রাত মাহফিল করলাম, একটা অক্ষর শিখলেন না, খালি চিল্লাই গেলাম, আপনারা হা করে চলে গেলেন সুর শুনে, কি লাভ হইল? এখানে মারাত্মক একটা ভুল আছে, সেটা হলো শিরকি ভুল। হয়তো বা ওই মুসান্নেফ, ওই কবি বুঝতে পারেন নাই। এখানে আছে না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আছে কি? নবী নাম জপে যেজন সেই তো দুজাহানে জানি। আচ্ছা, নবীর নাম কি জপা জায়েজ আছে? জপ একমাত্র কার নাম? আল্লাহর নাম। এখানে বলতেছে কি, নবী নাম জপে যেজন, জপতে হবে কার নাম? এই জন্য বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। ঠিক কিনা? জপতে হবে কার নাম? আল্লাহর নাম। সোয়া পাইতে হবে আল্লাহ রাসূলের। হযরত ওমর ফারুক আল্লাহ রাসূলের কল্যাণ থেকে ছিল না? কল্যাণ আনতে গেছে নাকি নিজে দিয়াইছে? এই ভাই, আনতে গেছে না নিজে দিয়াইছে? যার নামের সাথে আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, যাকে দুনিয়ার মধ্যে থেকে জান্নাতে সুসংবাদ দেওয়া হইল এই রাসূলের আদর্শ নিয়া। যে আবু হুরায়রা, যে হযরতে বেলাল, যে হযরতে সালমান ফারসি পারস্য থেকে এসে রাসূলের সোয়াবে আজকে জান্নাতি মানুষ হয়ে গেছে। তাহলে আমি আপনি সেই রাসূলের পরশ নিয়ে কেন হব না জান্নাতি ভাই? এই জন্য আমি যেটা বলতেছিলাম, বিধর্মীরা ওরা কি করতেছে তা কি জানেন? ওরা রাসূলের আদর্শের উপরে, সুন্নতের উপরে গবেষণা করে করে ওরা দেখতেছে, কিরে এটা তো আসলে সায়েন্সও বলে। এটা তো কি বলে ভাই? সায়েন্সও বলে। যেমন দেখেন, আপনি যখন ভরা পেটে খাবেন, রাসূলের একটা সুন্নত আছে, যখন আপনি শুইতে যাবেন, সুন্নতগুলা ভালো করে শুনেন, সুন্নতের মজমাইটা। তো আপনি কোন কাতে শুবেন ভাই? ডান কাতে শুবেন। মাশাআল্লাহ, সকলেই জানেন, আশা করি আমল মনে হয় করেন, তাহলে না মা বোনদেরও করা উচিত। তাহলে ডান কাতে শুলে কি হয়? আপনি যখন ভরা পেটে খাবেন, আমি এটা টেস্ট করে দেখছি, নিজে পরীক্ষিত। ভরা পেটে যখন আপনি বাম কাতে শুইতে যাবেন, বাম কাতে এই সাইডে খাবারের থলি থাকে, আমি দেখি পেটের মধ্যে চাপ লাগে, ঘুমাইতে পারি না। ডান কাতে গিয়ে শুই, খুব ভালো লাগে, আরাম লাগে। এটা কে বলছে ভাই? আওয়াজ দিয়ে বলেন, কে বলছে এটা? রাসূলুল্লাহ আমার আপনার জন্য শুধু চিকিৎসাই করেন নাই, শুধু আমার আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করেন নাই, দুনিয়াতে উপকারের ব্যবস্থাও করেছেন, যেটার মধ্যে ফায়দা। এই যে মেসওয়াকের মধ্যে, বিজ্ঞানীরা বলতেছে মেসওয়াকের মধ্যে এত উপকার, যেটা বিরাস আর পেশের মধ্যেও নাই। তো আমার আপনার এই আদর্শ মেনে ওরা আস্তে আস্তে জ্ঞান হাসিল করে আস্তে আস্তে আকাশ হতে চলেছে, কিন্তু আমার আপনার কোনো খবর নাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারতের একটা রাজ্য কলকাতা, কলকাতার মুখ্যমন্ত্রীকে কেউ কি জানেন না? মমতা ব্যানার্জি। অনেকেই জানেন। কেন জানলেন? বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রীর নাম কি জানেন? জানেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সহ এক দুজনের নাম জানেন, অথচ আপনি আর এক রাজ্যের, আর এক দেশের মন্ত্রীর নাম জানেন। কেন জানেন? জানেন? খুব মনোযোগ দিয়ে শুনেন। মমতা ব্যানার্জি একজন হিন্দু মহিলা, ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। খোলা বাজারে চলে গেছেন, পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, চাউলের দাম কত, ম্যাডাম এত এত বেশি তো হওয়ার কথা নয়। বলে যেখান থেকে পাইকারি এনেছে ওখানেই বেশি রেখেছে, কিচ্ছু করার নাই। সেক্রেটারি ওখানে ফোন লাগাও, আমি কথা বলবো। দাম এত বেশি কেন? খবর নাও, কারা সিন্ডিকেট করলো, গুদামঘাট করলো, তাদেরকে গ্রেফতার করো, আইনের আওতায় আনো। দাম কমায় দাও, না হয় সাধারণের ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরে চলে যাবে। আবার চলে গেলেন বস্তির মধ্যে একজন মুখ্যমন্ত্রী মতো সাথে কয়েকজন মানুষ নিয়ে গিয়ে দেখেন জমিনের মধ্যে, বিছানার মধ্যে একজন বৃদ্ধা মহিলা গড়াগড়ি করে আর কাঁদে। এ মহিলা, তুমি কেন চিল্লাও? বলে ম্যাডাম আমার কেউ নাই। বলে
বলে কতদিন পর্যন্ত অসুস্থ চিকিৎসা করাইতে পারি না, তোমার এলাকার জনপ্রতিনিধি কে বলো অমুকে, সেক্রেটারি ফোন লাগাও কথা বলবো। আপনি জনপ্রতিনিধি বলে হ্যাঁ আপনার এলাকায় অমুক বস্তির মধ্যে একজন বিধবা মহিলা আছে, এতদিন পর্যন্ত অসুস্থ চিকিৎসা করাইতে পারে না, আপনি কি সরকার থেকে বিধবা ভাতা পান নাই? বলে পাইছি। কেন এখানে পৌঁছাইল না? 24 ঘন্টার মধ্যে আপনি কারণ দর্শাবেন, 1 ঘন্টার মধ্যে মহিলাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবেন। এটা ইসলামের আদর্শ, রাসূলের আদর্শ। একজন হিন্দু মহিলা লালন করেছে, তুমি আমি মুসলমান লালন করতে পারি না। রাসূলের আদর্শ ফলো করেছে, ঈমান নাই। শুধু ফলো করার কারণে কলকাতা না, আজকে আমি আপনিও তার নাম জানি। আমার দেশের কিছু কিছু এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান দেখলে মানুষের দূর থেকে অন্তরটা আগে ভরে যায়। কারণ কি? আপনাকে দেখলে দূর থেকে সালাম দেয়, আপনি তো মনে করছেন বড় সম্মানে সালাম করছে। না না, সবাই সম্মানে সালাম করে না, কিছু কিছু লোক ভয়েও সালাম করে। আপনি যখন তাকে অতিক্রম করে চলে যান, তখন ওই লোকটার মন্তব্য থাকে শালার পাছায় একটা লাথি মারা দরকার। সবাই বলেন ঠিক না বেঠে? আপনারা কি ভয় পান? ভয় করবো একমাত্র কাকে? সবাই হাত তুলে দেখান আল্লাহকে। আপনার কি জীবন সে গঠন করলো? এজন্য আমি প্রায় সময় বলি, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। মানুষ সাধারণত দুনিয়ার মধ্যে থেকে চলে গেলে মানুষ কি বলে ভাই? ইন্না লিল্লাহ পরে কিনা শোক সংবাদ শুনলে? কিন্তু দুনিয়ার বুক থেকে এমন মানুষ দুনিয়া থেকে বিদায় হইল, সে নাকি আবার পীর, সে নাকি আবার বহুত বড় রব্বানি, কুতুবে রব্বানি, আসমান থেকে নাকি সে নাজিল হইছে। এইরকম একটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইন্না লিল্লাহর জায়গা আলহামদুলিল্লাহর বন্যা হয়ে গেছে। কেউ কি জানেন না সে কে? জাহানবাগী, মাশাআল্লাহ বলছে। আহা, কি জীবন গঠন করলো! আর দুনিয়া থেকেই সে তার দুঃখে মানুষ ইন্না লিল্লাহ পড়বে, মানুষ বলে আলহামদুলিল্লাহ। কেন পড়লো? দুনিয়া থেকে সে এত কুকর্ম, এত অপপ্রচার ঘটাইলো আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। এজন্য সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মানুষ শান্তিতে বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এমন মানুষ দুনিয়াতে দরকার নাই। ওদিকে তাকাও, আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা, বাংলাদেশের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলার জানাজায় এত মানুষের ঢল। যখন আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি ঢাকার আসগর আলী হসপিটালে মারা যায়, আমরা তখন মাগরিবের পর তাকরা করতেছিলাম, শুনলাম আল্লামা আহমদ শফী চলে গেছেন দুনিয়াতে। মানুষের ঢল তখন থেকেই শুরু হয়ে গেছে। তার জানাজায় এত মানুষ, এত মানুষ। আমরা কিতাবের মধ্যে একটা মাসলা পড়ছি, হযরতে উলামা ইকরাম যারা এখানে আছেন তারা বুঝবেন মাসলাটা। বেশ জিওরের মধ্যে আছে মাসলাটা। মানুষ যখন একটা মসবার মধ্যে, একটা জনগোষ্ঠীর মধ্যে এত পরিমাণ হয়ে যায় যে একজন মানুষের পর একজন মানুষ, কিন্তু নামাজ পড়ার জন্য বেশি জায়গা নাই, তখন একটা মাসআলা আছে কিতাবের মধ্যে যে আপনি দাঁড়াইতে তো পারবেন, রুকু করতে পারবেন, কিন্তু সেজদা দেওয়ার জন্য জায়গা নাই। তখন আপনি সেজদাটা দিবেন তার পিঠের উপরে। এই মাসআলাটা আজ পর্যন্ত কার্যকর হয় নাই। কিন্তু আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি জানাজার আমার বন্ধু বান্ধব ক্লাসমেট সকলেই গেছিলেন, দুর্ভাগ্যবশত আমি যাইতে পারি নাই। ওই মাসআলাটা ওনারা আমাকে গল্প শোনাইছেন। ভাই, আমরা গিয়ে দেখলাম আহমদ শফীর জানাজার সময় যোহরের নামাজ ওই মাসআলাটা প্রয়োগ করে আমরা নামাজ পড়ছি। এটা দুনিয়া থেকে সফলতা। ওদিকে তাকাও, আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিলেন, যে সময় লকডাউনের পুরা এমন একটা করুণ অবস্থা, মানুষ ঘর থেকে বাইর হইতে পারে না। এমন পরিস্থিতিতেও তার জানাজায় প্রায় লক্ষাধিক মানুষের ঢল। এটা শুধু আল্লাহ যে তাদের উপর রাজি খুশি তা নয়,
দুনিয়ার মানুষ তাদের উপর রাজি খুশি হইলে আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হয়ে যাবেন। ও মুসলমান, যেটা বুঝাইতে চাইছি, রাসূলের আদর্শ মানা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। প্রত্যেক সেক্টরে যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত শান্তি পাওয়া সম্ভব না। শান্তি চান না? সকলে হাত তুলে বলেন, শান্তি চান না? আপনার রাসূলের আদর্শে 100% শান্তি, তবুও তুমি মানতে চাও না, সমস্যাটা কি? এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত শাসন করেছিল প্রায় 1000 বছর মুসলমানেরা। 1603 খ্রিস্টাব্দে মিস্টার হেকিংসের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট একটা ইংরেজদের কাফেলা ব্রিটেন থেকে মহাভারতে প্রবেশ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে মহাভারতের চারিদিকে ব্যবসার অজুহাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যদি অজুহাত দেয় ব্যবসার, তবে উদ্দেশ্য ভালো নয়। 50 বছর পর্যন্ত নানা ষড়যন্ত্রের মাধ্যমে মির্জাপুর আর ঘোষিত বেগমদের সহযোগিতায় মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় ইংরেজরা। ইংরেজদের শাসন আমল বা উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলা আমার কোনো উদ্দেশ্য নয়। আমি যেটুকু বুঝাইতে চাই, ইংরেজদের শাসন আমলে ইংরেজদের নিজেদের মধ্যে দুইটা গ্রুপে একটা দ্বন্দ্ব লেগে যায়। এই দ্বন্দ্ব নিরসনের জন্য, দ্বন্দ্ব মিটাবার জন্য অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী একজন শাইখুল হাদিস ছিলেন। বাইতুল মুকাররমের খতিব আসলে তাই ছিলেন নাকি ভাই মহাত্মা গান্ধী? বাইতুল মুকাররমের খতিব একজন হিন্দু মানুষ, যার অন্তরের মধ্যে কুকুর, যার অন্তরে শিখ। মহাত্মা গান্ধী অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের রাজ্যের প্রত্যেক মন্ত্রীর কাছে একটা করে চিঠি পাঠান, হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, যদি অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও, আমি তোমাদের চিঠির মধ্যে দুইটা নাম লিখে দিলাম। এই দুই নামের যে কোনো এক নাম ফলো করো, দুই নামের যে কোনো এক নামের আদর্শ ফলো করো, অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা। দুইটা নাম কি কি? হয়তো আবু বকর, না হয় হযরতে ওমর। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আদর্শ মূলত কার আদর্শ? চিল্লায় বলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শ মূলত কার আদর্শ? আওয়াজ দিয়ে বলেন কার? আপনারা আওয়াজ দিয়ে বলেন কার? ও মুসলমান, একজন হিন্দুদের লিডার হওয়ার পরে রাসূলের আদর্শের গুরুত্ব বুঝলেন। তুমি আমি রাসূলের আদর্শের গুরুত্ব বুঝলাম না। রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? বলেন, রাসূলের আদর্শ মানা ছাড়া জান্নাত পাওয়া যাবে নাকি? বলেন, জান্নাত বানাইছেন কে? আল্লাহর জান্নাত পাইতে হলে আল্লাহকে খুশি করা লাগবে কিনা? আল্লাহকে খুশি করবেন, আল্লাহর ভালোবাসা আল্লাহকে খুশি করবেন কেমনে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পয়গম্বরকে জানায় দেন, এ দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কেন ভালোবাসতে চাইবা? আল্লাহকে ভালোবাসা ছাড়া তার জান্নাত পাওয়া যাবে না। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইত্তাবিউনি, আমি নবীর ইত্তিবা করো, আমি নবীর ভালোবাসো, আমি নবীর সুন্নাত পালন করো। আমি নবীকে ভালোবাসবা, আমি নবীর সুন্নাত পালন করবা। এটা আমি নবীর খায়েশ নয়, আমার 14 গোষ্ঠীর কোনো ফয়সালাও নয়। আল্লাহ পছন্দ করেছেন, আমাকে বলতে বলেছেন, এজন্য আমি তোমাদের বলে দিলাম। আল্লাহকে আমি নবীর সুন্নাত পালন করলে, আদর্শ মানলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ সাথে সাথে এটাও শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর আদর্শ মানবা, সুন্নাত মানবা, ভালোবাসবা, আমি নবীরও ভালোবাসা হয়ে যাবে। দেখছেন, এক কামে দুই কাম।
রাসূলের আদর্শ মানলে রাসূলেরও ভালোবাসা হবে, আল্লাহরও ভালোবাসা হবে। কি ভাই কথা বলেন? রাসূলের আদর্শ মানলে রাসূলেরও ভালোবাসা হবে, কার ভালোবাসা হবে? আপনি কোনো না কোনো আদর্শের মধ্যে আসেনি, কোনো না কোনো আদর্শ আপনি নিশ্চয়ই মানতেছেন। কথা কি খেয়াল করে শুনতেছেন? ভালো করে খেয়াল করে শুনে, হুজুর চলে আসছে ছাড়ে দিব। কোনো না কোনো আদর্শ আপনি নিশ্চয়ই মানতেছেন। সুতরাং আদর্শ মানেন কোনটা মানবো, ভালোটা না খারাপটা? চিল্লাই বলেন, আমি তো পিছের মানুষের আওয়াজ পাই না। কি যুবকরা ঘুমাই গেল নাকি? আদর্শ মানলে মানবো ভালোটা না খারাপটা? ফলের দোকানে গেলে ফল ভালোটা না পচাটা? মাছের বাজারে গেলে মাছ তাজাটা না পচাটা? বিয়ে করতে গেলে মেয়ে কালোটা না ভালোটা? তার মানে কালোটা খারাপ? চামড়া আরেকবার মুরব্বী বলছে ভাগ্যে যা থাকে। চামড়ার রং দিয়া মানুষের ভালো মন্দ বিচার করা যায় না। চামড়ার রং দিয়া মানুষের ভালো মন্দ বিচার করা যাবে না। আদানি ইনসাবুদে আহমদ বুজাহলহা লেকে সাবুদে। ও মুসলমান, মানুষের মতো দেখলে মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো কথা বলতে পারলে মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে আসছেন, আবু জাহেল সেই বংশের থেকে আসছে। নবীজির শরীরের মধ্যে যে বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও একই বংশের রক্ত। কিন্তু নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। পক্ষান্তরে অন্যদিকে হাবশী গোলাম বংশগত চাকর জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন কালো মানুষ, দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন তার হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলাল এমন কালো, হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। নিচের ঠোঁট ভারী ছিল, শুনে পড়তে দেখতে ভালো দেখাইতো না। আমার রাসূল মেরাজ থেকে এসে বলেন, আরশের পায়ার মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইছি। কাফিরদের বড় বড় লিডাররা নবীদের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ, আমরা আপনার সামনে বসবো, আপনার ধর্ম নিয়ে আলোচনা করব, সিনিয়র টু সিনিয়র আলোচনা হবে। চাকর বাকর থাকলে প্যাস্টিজে বাজে। আমাদের সমাজে এরকম প্যাস্টিজে বাজনেওয়ালা কিছু বদমাশ আছে। ড্রাইভারকে অন টাইম প্লেটের মধ্যে কিছু হালকা রাস্তায় খাবার দিয়ে বসায় দেয়, নিজে বন্ধু বান্ধব নিয়ে গাধার মতো ঘোলা করে খায়। আছে না নাই? নিজের বাচ্চাটাকে দামি আইসক্রিম দিল, কাজের মেয়েটা তাকাই রইছে, দামি আইসক্রিমের মধ্যে মজা কি জানি না, জানি না। একটু যদি খাইতে পারতাম। আমার বাবা গরিব অথবা আমার মা নাই, বাবা নাই, বলতেও পারি না। আইসক্রিম চাওয়ার সাহস করে না, কারণ এটা জানে আমি আইসক্রিম চাই না, আইসক্রিম তো পাবোই না, গরম খুন্তি চাকা পাওয়া লাগবে। এমন বদমাশ মহিলা আছে না নাই? মানুষের পথ পদবি পজিশন আর চামড়ার রং দিয়ে ভালো মন্দ বিচার করা যায় না। তুমি 5 স্টার 7 স্টারে থাকো, তোমার বাথরুম যে পরিষ্কার করে দিত, তোমার জুতা পরিষ্কার করে দিত, তোমার যে ড্রাইভার তুমি তো ঘুমাও, তোমার জুতা পরিষ্কার করে দেওয়া উচিত। ফজরের সময় নামাজ পড়তো, তোমার ড্রাইভারটা তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়তো। জাহান কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা তোমার ড্রাইভারটা তাহাজ্জুদের নামাজে উঠে নামাজ দাঁড়ায় কান্নাকাটি করতো। কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগায়া যখন তোমাকে জাহান্নামের দিকে টেনে গেছে, জাহান্নামে নিয়ে যাবে, তখন তাকায় দেখবা তোমার ওই ড্রাইভারটা তোমার ওই জুতা পরিষ্কার করে দেওয়া মুসিটা হাসতে হাসতে জান্নাতে যায়। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গুয়াম কি আজ দুনিয়া জুদা বাস, বহর কালে কে বাসি বা খুদা বাস। দুনিয়ার মায় পড়ছো অথচ তোমার খবর নাই,
দুনিয়ার টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না, বাঁচাইতে পারে না, শান্তিও দিতে পারে না। টাকা পয়সা যদি মানুষকে খাওয়াইতে পারতো, বেশি দিন আগের কথা নাই, বাংলাদেশের 1 নম্বর ধনী শিল্পপতি কিশোরগঞ্জের বাজেটপুরের জহুরুল হক কত টাকার মালিক ছিল নিজেও জানতো না। মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুনিয়া পানির দ্বারা চলন খাবার খাইছে, কোরমা কোরআন ভাত বিরিয়ানি গোস্ত খাইতে পারে নাই। বর্তমানে বহু ধনী মানুষ দেখা যায়, কোটি কোটি টাকার মালিক দেখা যায়, আপনার বাড়িতে দাওয়াত দিবেন, গিয়েই বলে দই খাই না, গোস্ত খাই না, দুধ খাইতে পারি না, আছে না নাই? আপনি বলেন ওরে বড় লোক, টাকা পয়সার তো অভাব নাই, চিকিৎসা করে একটু জিহ্বার মধ্যে রুচি বাড়াও। বড় লোকের সরল জবাব, টাকা পয়সা দিয়া চাইলে বাঘের চক্ষু মেলানো যায়, জিহ্বার মধ্যে রুচি বাড়ানো যায় না। আছে না নাই? এত অর্থ সম্পদ থাকার পরেও জহুরুল হক বাঁচতে পারে নাই, আওয়ামী লীগের ডেপুটি সেক্রেটারি আব্দুল জলিল বাঁচতে পারে নাই, মান্নান ভুঁইয়া বাঁচতে পারে নাই, রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাঁচতে পারে নাই। তুমিও বাঁচতে পারবা না। টাকা দিয়ে বাঁচা যায় না, ক্ষমতা দিয়ে বাঁচা যায় না। ওরে মুসলমান, 6 মাসের মধ্যে শান্তি কাকে বলে? জহুরুল হক শান্তি চোখে দেখে নাই। বর্তমানেও বহু মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক দেখা যায়, শিল্পপতি দেখা যায়, সালাম দিয়ে বলবেন ভাই কেমন আছে, সালামের জবাব দিয়ে বলে ভালো নাই। কেন ভালো নাই? আপনার গাড়িতে এসি আছে, বাড়িতে এয়ার কন্ডিশন আছে, আপনার দুইটা পরিষ্কার করে দেওয়ার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে, বলে ভাই এসির বাতাসে দেহটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, তার সারা দুনিয়াটা জাহান্নাম স্বরূপ। বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, মিল কারখানা ইন্ডাস্ট্রির যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত আর বাটপার 2 নম্বরে ভরা। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও তাকে জিজ্ঞেস করো ভাই কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোনো অশান্তি নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু দিকের পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞান যারা বোঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জানে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। ঠিক কিনা? দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নকমাশুন করাহো ফর জিন্দজান। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर वो खरीदार नहीं हो, बाजार से गुजर वो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ও মুসলমান, নবীজিও ভাবলেন রাগফল একটা ধৈর্য যদি ইসলামে আনতে পারি তাহলে তো লাভ, খবর একটু সরাই দিই। সাথে সাথে আল্লাহ জানাই দিলেন পয়গম্বর
সাথে সাথে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর আপনি যদি সারা দুনিয়ার কাফের লিডারদের, কাফের বেদিনদের লিডারদের সকলকে যদি এক জায়গায় করেন, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। মুসলমান এতক্ষণ আলোচনা করে বুঝলেন দেখার ক্ষেত্রে কাকে ভালো দেখাই, তো আবু জাহেল না বেলাল? কিন্তু বেলাল কোথায় আর আবু জাহেল কোথায়? আমি যেটা বুঝাইতে চাই, বিয়ে করতে গেলেও মেয়ে কালোটা না ভালোটা, ভালোটা না খারাপটা। ও যুবক, বিয়ে করো নাই কারা কারা? হাত উঁচা করো। হ্যাঁ, যুবকদেরকে বলছি আমি, কিন্তু যুবকদেরকে এই জন্যই বলছি, হাত লজ্জার কিছু নাই, আমি নিজে উঁচা করতেছি, আমি তো অবিবাহিত যুবক। হাত উঁচা করো, শরমের কি আছে? যুবকদেরকে বলছি যারা বিয়ে করে নাই হাত উঁচা করে। দেখো আমি হাত উঁচা করছি, বক্তা তোমাদের হাত উঁচা করো, সবাই হাত উঁচা করো, তোমাদের জন্য দোয়া করবেন, এক প্রার্থীর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যুবক হাত উঁচা করো, এতগুলা যুবক হাত উঁচা করে রাখো, এতগুলা যুবক মাহফিলের প্যান্ডেলে, অতএব ইসলামের বিজয় খুব নিকটে। ওরা এখন গান মস্তা প্যান্ডেলের মধ্যে থাকার কথা ছিল, ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, ওরা ইউটিউব আর চ্যানেল আর ফেসবুক মেসেঞ্জার নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, ওরা রাত জেগে জেগে মাহফিলের প্যান্ডেলে। অতএব ইসলামের বিজয় খুব নিকটে ইনশাআল্লাহ। হাত উঁচা করছো, বিয়ে করবা কালো, এখন লাগে না মনটা আর ভালো। বিয়ে করবা কি যুবকরা বলো? আল্লাহ যেটা তৌফিক দেয়। 3 কোয়ার্টার প্যান্ট পয়রা করে, কুত্তার গু ঠোঁটে লাগায় করে, পেটের চামড়া পিঠের চামড়া ফাইট পয়রা করে হাজারো যুবককে তার চেহারা দেখায়। তুমি তো পাগল হইয়া দৌড় দিছো, তোমার কমন সেন্স নাই, তোমার কি আইকিউ নাই? তুমি যেই মেয়েটার পিছনে দৌড়াইছো ও তো হাজারো যুবককে কাছে চায়। বিয়ের পরে কিছু থেকে কিছু হইলেই বলবে তোমার সংসার না করলে সমস্যা কি, কত সিরিয়াল আছে, তখন বুঝবা জ্বালাটা কি। আর কালোটাকে ঘরে ঢোকা, সবই ঠিক আছে, একটু কালো এই তো, কালোটা মনে মনে চিন্তা করো যে আমি কালো, এরপরেও আমার স্বামী আমাকে পছন্দ করেছে, এই স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আমি যেটা বুঝাইতে চাইলাম, বিয়ে কালো করো আর লাল করো সাদা করো, অবশ্যই দিনদারি দেখে করবা। কি করবা? অবশ্যই দিনদারি দেখে করবা। কালো ডিমান্ড বাড়াও, তখন লাল আর সাদা গুলা দেখবে না রে আমাকে বেল নাই, তখন আর আমরা চামড়া দেখাই কোনো বেল নাই আমাকে, আমরা ঘরের মধ্যে থাকি। এর জন্য অবশ্যই কি করবা? দিনদার পর্দানশী মেয়ে দিয়ে করবা। একটা কথা তোমাদেরকে বলে গেলাম, এখন আদর্শ মানলে কোনটা মানবো, ভালোটা না খারাপটা? এখন আপনি বলবেন আদর্শ ভালো কোনটা, খারাপ কোনটা, কে বলে দিবে? আপনার নেতা বা নেত্রী, আপনার জনগণের, আপনার দলের নেতা বলে দিলে, আপনার পীর বলে দিলে আমি মানবো না। আমার দলের নেতা বা আমার পীর বলে দিলে আপনি মানবেন না, কারণ একজন তো আর একজনকে দেখতে পারি না। এমন একজন বলে দেওয়া দরকার যিনি বলে দেওয়ার পর তার উপর কারো কথা থাকবে না। তিনি কে? বলেন, যার উপর কারো কথা থাকবে না তিনি কে? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হামসিরাতে মুস্তাফা দরকামাই হালে ও ইত্তিবায়ে সুন্নতি খায়রুল বাশার গির লাজিম তাবুয়াবি আই পেশাব। মোহাম্মদ আরবি হায়গা নবী রাস্তে পেশাব, মোহাম্মদ আরবি হায়গা নবী রাস্তে পেশাব, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ पैदा, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्लाह জানাই দিলেন, বান্দা আদর্শ যদি মানতে চাও আমি মনোনীত করে দিলাম আমার রাসূলের আদর্শ সেরা আদর্শ। অতএব আদর্শ মানবো কার? রাসূলের আদর্শ মানা। রাসূলের আদর্শ মানতে তোমাদের সমস্যা আছে নাকি? রাসূলের আদর্শ মানতে তোমার দ্বিধা কোথায়? 3 কোয়ার্টার প্যান্ট পরছো, পাশার অর্ধেক বাইরে রয়েছে, ব্যাপারটা কি?
গলার মধ্যে মালা, হাতে মালা, কানের মধ্যে দুল, মাথার মধ্যে চুল, আবার ভুরু ফুটা করে এখানে রিং লাগায়, আছে না নাই? ও যুবক, তোমার অবস্থা এমন কেন? আল্লাহর রাসূলের সুন্নাত ধইরা টুপি পরলাম, লম্বা জামা পরলাম, বলো কতটুকু থাকলাম? এজন্য আল্লাহর রাসূলের সুন্নাত যখন মানবা, আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জন্য গুনাহ মাফ করে দিবেন। রাসূলও তোমাদের উপর রাজি আর খুশি হয়ে যাবেন। রাসূল বললেন, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলের সাথে জান্নাতে থাকবা। এজন্য কারা কারা আজকের থেকে রাজি আছেন যে রাসূলের আদর্শের উপর আপনি গোটা জিন্দেগিটা কাটাবেন? আল্লাহ সকলকে তৌফিক দান করে। একটা মেসেজ দিব আপনাদেরকে, একটা মেসেজ দিই ভাই, যারা যুবক ভাই এবং মুরব্বী বাবারা, নানারা, মামারা আছেন আমার, যাদের মুখে দাড়ি নাই, আপনারা আজকে থেকে এই মাহফিল থেকে আমার সাথে কথা দিতে হবে। একটা হলো ওয়াদা, একটা হলো কথা। ভাই কথা দিলেন, পরে আপনারা রাখলেন না, আপনারা তো মুনাফিক হয়ে গেলেন। অনেকে ভুল করে, এজন্য ওয়াদা নাকি দৃঢ় বিশ্বাস রাখবেন। দেখেন, আপনারা করবেন বক্তার নিজের মুখেই তো দাড়ি নাই। আরে ভাই, এই দাড়ি না, এটা যে কি মনে জানা, এ যদি তোমাদেরকে বুঝেই দিতাম তাহলে তোমরা বুঝতে পারতা। এই জন্য আজকে থেকে তোমরা আমার সাথে এইরকম ভাবে দৃঢ় বিশ্বাস রাখো। কারা কারা আজকে থেকে দাড়িটার হাত দিবা না? হাত উঠা করে আল্লাহকে দেখাও। এখন আর হাত উঠে না। আল্লাহ তুমি সকলকে কবুল করে। এই কথাটা কেন বললাম জানেন? আপনি যখন হাদিসে যে রসনার মধ্যে আছে, আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি যদি দাড়ি কাটেন, নামাজ পড়বেন, আপনার গুনাহ লেখা হইতেছে। আপনি হজ করেন, আপনার গুনাহ লেখা হচ্ছে। আপনি কাবা শরীফ জিয়ারত করেন, আপনার গুনাহ লেখা হচ্ছে। ঘুমান, গুনাহ লেখা হচ্ছে। এই জন্য এটা হলো মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে যদি আল্লাহ সকলকে হেফাজত করে এবং রাসূলের প্রত্যেকটা আদর্শ আমরা বাস্তবায়ন আর সুন্নাত পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলোচনার মধ্যে যত আমার পক্ষ থেকে ভুল এবং আল্লাহর পক্ষ থেকে ভালো, আমার ভুলগুলা শুধরায় আল্লাহর পক্ষ থেকে ভালোগুলা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।